রয়েছি ইন ক্লাবে, এখন রয়েছি বালুরঘাটের 3.5 নম্বর মোড় ক্লাবে, নইলে কিন্তু চালান হয়ে যাবে। বালুরঘাটবাসী, তোমরা কি জানো এবছরের সবচেয়ে বড় বড় কালী পুজো বালুরঘাটের কোথায় হচ্ছে? জানো না তো? আমি জানাচ্ছি তোমাদের। আর এখন আমি রয়েছি এই গোপালকুন্ডু মহাশয়ের কারখানা। এখানে দেখো কত বড় বড় কালী তৈরি হচ্ছে, মানে মা দেখো, মা বিভিন্ন ধরনের মায়ের রূপ এখানে তৈরি হচ্ছে। ইতিমধ্যে এখানে চক্ষুদান চলছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমি কাকুকে বলবো একটু এদিকে একটু তাকা দেয়, কাকুর হাসিটা সে। কাকু প্লিজ এদিকে এদিকে একটু দেখা, এই যে এদিকে দেখো কাকুর কি সুন্দর হাসি। আর এই যে আমি বলবো ক্যামেরাম্যানকে একটু দুধের দিকে তাড়াতাড়ি, সময় খুব অল্প আছে। এই যে এই সেই কৃষ্ণনগরের কারিগর, তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, দুর্গাপূজার পরে আবার সেই কৃষ্ণনগরের কারিগরকে আমরা দেখাচ্ছি, কালীর কাজও করছে। তো চলো, তো তোমরা সাথে থাকো এবং দেখতে থাকো এবং আমার পেজটাকে একটু ফলো করে দিও। এবং বালুরঘাটে কোথায় কি কি প্যান্ডেল হচ্ছে, কি কি ঠাকুর হচ্ছে, আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চলেছি। তোমরা কিন্তু অবশ্যই সাথে থাকো। এখন রয়েছি বালুরঘাটের বালুরঘাট ক্লাবে। আর এবছরে এবারে শ্যামা পূজায় বালুরঘাট ক্লাবের প্যান্ডেল তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ। ভিতরে মণ্ডপ সজ্জা তৈরি হচ্ছে এবং প্রতিমার কাজ চলছে। তো তোমরা সাথে থাকো এবং দেখতে থাকো। এখন রয়েছি বালুরঘাটের 3.5 নম্বর মোড় ক্লাবে। আর এবছরের শ্যামা পূজায় প্যান্ডেলটা দেখো, যা প্যান্ডেলটা দেখো, মানে অসাধারণ প্যান্ডেল তৈরি হচ্ছে, অসাধারণ, ভীষণই সুন্দর আর ভীষণই সুন্দর। বালুরঘাটে আমি মনে করি এবছর 3.5 নম্বর মোড় কিছু একটা পুরস্কার তো পাবেই পাবে। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। সকলি তোমারি ইচ্ছাময় তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। সকলি তোমারি ইচ্ছাময় তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। সকলি তোমারি ইচ্ছা। এখন রয়েছি বালুরঘাটের খেয়ালি সংঘ ক্লাবে। আর এবছরে এখানকার থিমটা ভীষণই সুন্দর, মানে ভীষণই সুন্দর। চারদিকে মানে বেশ সুন্দর আর্ট রয়েছে, বাচ্চারা আসলে ভীষণই ভালো লাগবে এবারে। তো তোমরা সাথে থাকো, তোমাদের একটু ঘুরে দেখায়। এখন রয়েছি ইন ক্লাবে বালুরঘাটের। আর এবছর এখানকার থিম কি বলবো, আর বলতে খুব কষ্ট হয়। আমরা মানুষ যেভাবে গাছ কেটে ফেলি, পরিবেশকে যেভাবে মানে অশান্ত করে তুলি, প্রকৃতি কিন্তু সেভাবেই আমাদেরকে ফলস্বরূপ ব্যাক দেয়। কিন্তু আমরা যাতে এই সমস্ত কাজ যাতে আর না করি, সেটাই এখানে দেখানোর চেষ্টা হয়েছে। যে দেখো প্রকৃতি আগে কতটা সুন্দর ছিল, এখন কেমন হয়ে যাচ্ছে, এই ডিফারেন্সটাই এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এবং ভীষণই সুন্দর। আশা করি আমরা এবং যারা নতুন প্রজন্ম আরও দেখবে এই কাজটা, তারা আরও উদ্বুদ্ধ হবে যে প্রকৃতিকে কিন্তু আমাদের বাঁচিয়ে রাখতে হবে, তবেই আমরা বাঁচবো। তো চলো তোমাদের একটু ঘুরে দেখাই। এখন আমরা রয়েছি বালুরঘাটের স্বাস্থ্য সম্পদ ক্লাবে। আর এবছর এখানে থিম পুরনো দিনের জমিদার বাড়ি বলো কিংবা রাজবাড়ি বলো, জাস্ট অসাধারণ। এখনো অনেক কাজ বাকি রয়েছে, এখানে ছড়াই ছিটিয়ে অনেক জিনিসপত্র পড়ে রয়েছে ছড়িয়ে ছিটিয়ে। তবে প্যান্ডেলটি যখন তৈরি হবে দুর্দান্ত হবে। তোমরা কিন্তু অবশ্যই আসবে এত সুন্দর একটা প্যান্ডেল দেখতে হলে বালুরঘাটের স্বাস্থ্য সম্পদ ক্লাবে। ঠিকানা বালুরঘাট ট্যাঙ্গো।
এখন রয়েছি বালুরঘাটের ট্যাঙ্ক মোড়ে। সেই ইতিহাসের সাক্ষী আমাদের বালুরঘাটের ট্যাঙ্ক মোড়। আর এই একটিমাত্র ট্যাঙ্ক আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে রয়েছে, সেই জন্য এই জায়গাটার নাম বালুরঘাট ট্যাঙ্ক মোড়। আর কালী পুজোয় কিন্তু অবশ্যই সবাই সাবধানের সাথে মাথায় হেলমেট পরে থাকবে, কারণ দাদারা কিন্তু ভীষণ অ্যাক্টিভ রয়েছে। কাগজপত্র ঠিক এবং হেলমেট অবশ্যই ঠিক রাখতে হবে, নইলে কিন্তু চালান হয়ে যাবে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো এবং পেজটাকে ফলো করে দিও। এখন রয়েছি বালুরঘাটের মিলন সংঘ ক্লাবে। আর এবছর এখানে বাঁশ এবং বাঁশের কঞ্চি দিয়ে এত সুন্দর প্যান্ডেল তৈরি হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ ইতিমধ্যে। জাস্ট অসাধারণ অসাধারণ। আরও তোমাদের ঘুরে দেখাচ্ছি, তো তোমরা সাথে থাকো। বদ্ধ কর করি পঙ্গুরে লঙ্ঘাও গিরি, কারে দাও মা ব্রহ্মপদ, কারে কর অধোগামী, কারে দাও মা ব্রহ্মপদ, কারে কর অধোগামী। সকলি তোমারি ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি, সকলি তোমারি ইচ্ছা। এখন রয়েছি বালুরঘাটের রামকৃষ্ণ পল্লী ক্লাবে। আর এবছর এখানকার প্যান্ডেলটা ভীষণই সুন্দর হয়েছে। আর এবছরের ঠাকুরটা চলো তোমাদের সাথে দেখাই। এবছরে এখানকার রামকৃষ্ণ পল্লী ক্লাবের মা দেখো, জাস্ট অসাধারণ, দারুণ হয়েছে, দারুণ। ঠাকুরের কাজ দেখো, গয়নার এবং ঠাকুরটাও অসাধারণ। ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি। এখন রয়েছি বালুরঘাটের কলেজ স্কয়ারে। আর এবছরে এখানে যে প্যান্ডেলটা তোমরা দেখতে পাচ্ছ, ইতিমধ্যে এবছরে দুর্গাপূজায় গঙ্গারামপুরে জ্বলন্ত অগ্নির সঙ্গে এই প্যান্ডেলটা হয়েছিল। যারা যারা ওখানে যেতে পারোনি তারা অবশ্যই কিন্তু এই থিমটা কিন্তু ভীষণই সুন্দর হয়েছিল এবারে দুর্গাপূজায়। তারা অবশ্যই কিন্তু বালুরঘাটের এবারে শ্যামা পূজায় বালুরঘাট কলেজ স্কয়ারে কিন্তু অবশ্যই আসতে হবে। তো চলো, ইতিমধ্যে এখানে কাজ হচ্ছে, তোমাদের একটু ঘুরে দেখাই। সকলি তোমারি ইচ্ছা। এই যে তোমরা দেখতে পাচ্ছ ইতিমধ্যে এখানে শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব চলছে এবং জোর কদরে কাজ চলছে। চারদিকে তোমরা দেখতে পাচ্ছ। আসো, তোমাদের এখন আমরা মাতৃমূর্তিটা একটু ঘুরে দেখাই। তোমরা সাথে থাকো। এই যে এখানে আমাদের মাতৃমূর্তি তৈরি হয়ে গেছে ইতিমধ্যে, তোমরা দেখতেই পাচ্ছ। আর থিমটা কিন্তু এবছর ভীষণই সুন্দর হয়েছিল। আর এই সেম থিমই এবছর আমাদের বালুরঘাটের কলেজ স্কয়ারে থাকছে। তো তোমরা কিন্তু অবশ্যই বালুরঘাটের কলেজ স্কয়ারে অবশ্যই আসবে। এই সেই প্রতিমা তোমরা যেটা দেখেছো দুর্গাপুজো ইতিমধ্যে গঙ্গারামপুরে আমি তোমাদের দেখিয়েছিলাম জ্বলন্ত অগ্নি সংঘ ক্লাবে। আর এবছর এই থিমটি কিন্তু আমাদের বালুরঘাটে থাকছে কালী পুজোয় কলেজ স্কয়ারে। তো অবশ্যই কিন্তু কলেজ স্কয়ারে আসতেই হবে। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর ভিডিও শেষ করার আগে একটাই কথা বলবো, প্রিন্স ক্লাব নদীর ওপার এবং যুবশ্রী সংঘ ক্লাবটা আমরা কভার করতে পারলাম না একটু কারণে। যাই হোক, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সকলকে শুভ দীপাবলি। আর পেজটা একটু ফলো করে দিও।